কবুতর ঝিমাচ্ছে, বমি করছে এবং চোনা পায়খানা করছে। আজকে এর একটা এমন সলিউশন আপনাদেরকে দেব, যেই সলিউশন আপনি অন্য কোনো ভিডিও থেকে পাবেন না। আজকে আমি আপনাদেরকে শুরুতেই যে ওষুধগুলো দেখিয়েছি, কার্মিনা সিরাপ এবং একটি অ্যান্টিবায়োটিক এবং একটি জিঙ্ক সিরাপ, এই তিনটা কম্বাইন্ড করে আমি কি প্রসেস খাওয়াই সেই প্রসেসটি আমি আপনাদেরকে জানাবো। আপনারা পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই ওষুধটি ব্যবহার করার পূর্বে কবুতরকে বমি করাতে হবে। বমি করানোর পর গরম পানি দিয়ে ওয়াশ করানোর পর এই ওষুধটি যদি আপনারা 3 দিন ব্যবহার করতে পারেন, আপনার কবুতর 100% গ্যারান্টি ভালো হবেই হবে। প্রথমে আমি এখানে গরম পানি নিয়ে নিচ্ছি, এরপর আমি এখানে একে একে ওষুধগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে 3টি ওষুধ আমি একসাথে মিক্স করার পর এখানে আমি বিস্কুট ব্যবহার করব। আপনারা চাউলের গুঁড়া অথবা আটার সাথে মিক্স করে খাওয়াতে পারেন, কারণ কবুতর যে সময় অসুস্থ থাকবে ওই সময় আপনি যদি এই কবুতরকে শুধু ওষুধ খাওয়ান, তাহলে কবুতরটা মৃত্যুর আশঙ্কা বেশি থাকে, কারণ তার পেটের মধ্যে কিছু নাই। এই জন্য আপনারা চাউলের গুঁড়া অথবা আটা ব্যবহার করতে পারেন। পানির সাথে আমি বিস্কিট মিক্স করে নিচ্ছি, সুন্দর করে আমি ভালো করে মিক্স করে নিব যাতে গোটা গোটা না থাকে। তো আমি প্রথমে হাত দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করার চেষ্টা করছিলাম। তারপর আমি সিরিঞ্জ দেওয়া অনেকক্ষণ যাবৎ এটাকে মিশাইলাম আর কি। ওষুধটা দেওয়ার পর ওষুধটা তো মিশতে হবে, তো ওষুধটা আমি সুন্দর করে মিশাইলাম। মিশানোর পর আমি কবুতরগুলোকে, যে কবুতর অসুস্থ এবং যে কবুতরগুলোকে বমি করাইছি, ওয়াশ করাইছি, ওই কবুতরগুলোকে আমি 5 ml করে আমি খাওয়াই দিব আর কি। তো আপনারা পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর এই ট্রিটমেন্টটা যদি আপনারা একবার ব্যবহার করতে পারেন, মাত্র 3 দিন ব্যবহার করবেন ভাই, মাত্র 3 দিন ব্যবহার করার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের কবুতরগুলোর কী অবস্থা। তো এই যে দেখেন, আমি একটা কবুতর ধরছি এবং এই কবুতরটা আগে আমি ওয়াশ করে নিয়েছি, যার ফলে অনেক দুর্বল হয়ে গেছে। আর এই দুর্বলতার কারণে আমি জিঙ্ক এখানে ব্যবহার করেছি। প্লাস যদি পেটের মধ্যে কোনো ময়লা আবর্জনা পানি খায় থাকে, যদি বদ হজম হয়, তাহলে এর জন্য আমি কার্বন সিরাপ দিয়েছি এবং একটি অ্যান্টিবায়োটিক দিয়েছি। যদি জ্বর থেকে থাকে তাহলে জ্বরগুলো